সাধক সাবধান, এ হলো মায়া। সাধনা অসমাপ্ত রেখে সব থেকে নেবে যাওয়ার অর্থ কিন্তু সাক্ষাৎ মৃত্যু। শূলিনী ঘোরা চক্রিনী গধিনী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরধায়ুধা সৌম্য সৌম্যতরা শেষ। তান্ত্রিক এবং অঘোর দুই মার্গের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর সাধনা হল সব সাধনা। সাধকের সামান্যতম বিচ্যুতি তাকে ঠেলে দেয় সাক্ষাৎ মৃত্যুর মুখে, অথবা করে দেয় তাকে বদ্ধ উন্মাদ। আপনারা শুনছেন পারমিতা শান্তনু দাসের কলমে বলি গল্পটির প্রথম পর্ব। টিলা পাহাড়ের কোল ঘেঁষে জঙ্গলে ঘেরা লালমাটি উপত্যকার উপর সর্পিল আঁকা বাঁকা রাস্তা। তার মধ্যে দিয়ে একটা বস্তা কাঁধে নিয়ে দ্রুত পদে হেঁটে চলেছে এক আগন্তুক। পথের দুই ধারে জঙ্গল, বেশ ঘন। ঝোপের ডালপালা আর কাঁটায় তার শরীরের বিভিন্ন অংশ ছিলে গিয়ে তামাটে চামড়ার উপর লাল রক্তের দাগ ফুটে উঠেছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। একটু তো রক্ত ঝরবেই। খানিক পরেই সে এক মহানদীর বুকে পানসি ভাসিয়ে দেবে গহন অন্ধকারে। এইটুকু রক্ত তো তার খেয়ার কড়ির চেয়ে নিতান্তই নগণ্য। তার সহায় শুধুমাত্র গুরুর দেওয়া এক মন্ত্র, ওম ক্রিং কালী, ওম ক্রিং কালী, ওম ক্রিং কালী। এক মহাশক্তি বীজ, যার কেন্দ্রে সুপ্ত অবস্থায় বিরাজমান এক দেবতা, আর তার কাজ অবধি পৌঁছানোর এক সূক্ষ্ম দিক নির্দেশ। জঙ্গলের অন্দরে বিরাজ করছে এক সুবিশাল পরিত্যক্ত ভদ্রাসন। কোনো এককালে মহারাজ ধবলদেবের বংশধরেরা এই রাজবাড়িতে বসবাস করত। বর্তমানে এই বাড়িটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত। ইট ও পাথরের খাঁজে খাঁজে বট ও অশ্বত্থের ঝুড়ি নেমে ভগ্ন দালানের লজ্জা নিবারণের চেষ্টা করছে। চারিদিকে জঙ্গলে ঘেরা, দরজা জানলার কপাটহীন চির অন্ধকার ঘরগুলোতে বাদুর, চামচিকা আর রাজ্যের সাপের আড্ডা। এই ভগ্ন রাজপ্রাসাদের ভগ্ন তোরণের সামনে এসে দাঁড়ায় আগন্তুক। এই রাজবাড়ির এক ইতিহাস আছে। এই বাড়ির কোণে মহারাজ ধবলদেবের দ্বারা প্রতিষ্ঠিত এক মাতৃমন্দির আছে। তিনি এই ধলভূম রাজপরিবারের কুলদেবী, এই রাজপরিবারের রক্ষাকারিণী। কথিত আছে মহাজাগ্রত এবং উগ্রতেজা এই দেবী জঙ্গলাকীর্ণ এবং সাপদ সংকল সিংভূম এবং ধলভূম অঞ্চলে আদিবাসীদের হিংস্র জীবজন্তু, দস্যু, রোগব্যাধি এবং বহিরাগত আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করতেন। রাজা ধবলদেবের আমলে এই মন্দিরে নরবলির প্রচলন ছিল। পরে কোনো এক অজ্ঞাত কারণবশত এই মন্দিরে দেবীর পূজাও বন্ধ হয়ে যায়। রাজপরিবারের সদস্যরা এই রাজবাড়ি পরিত্যাগ করে শহরের নিকটে নতুন মহল নির্মাণ করে চলে যান। সেই থেকে দেবী এই মন্দিরে সুপ্তভাবে অবস্থান করছেন। অপেক্ষায় রয়েছেন কোনো উপাসকের, কোনো সাধকের, যে এসে তাঁকে আবার আহ্বান করবে, যার ডাকে সাড়া দিতে তিনি আবার জেগে উঠবেন, যে তার ভোগ রাগ করবে, তাঁকে পাষাণময়ী থেকে প্রাণময়ীতে রূপান্তরিত করবে। আগন্তুক সেই বস্তা নিয়ে ধীরে ধীরে এসে দাঁড়ায় মন্দিরের পশ্চিম প্রান্তের কিছু দূরে
বয়ে চলা খড় নদীর ভগ্ন এক ঘাটে। বস্তার মুখের বাঁধন খুলে আলগা করতে তার মধ্যে থেকে এক যুবতীর লাশ বেরিয়ে পড়ে। আগন্তুক ঝুঁকে তার মুখের দিকে চেয়ে দেখতে লাগল। মাত্র 1 প্রহর আগে মৃত্যু ঘটেছে এই মেয়েটির। সমগ্র মুখমণ্ডলে নিদারুণ যন্ত্রণার ছাপ সুস্পষ্ট। কিন্তু ভারী আশ্চর্য, তাঁর চোখের মণিগুলো যেন তখনও জীবন্ত। তার দৃষ্টি যেন নিবদ্ধ হয়ে রয়েছে তাঁকে হরণকারী ব্যক্তির মুখের ওপর। আগন্তুক এক দৃষ্টে তার ওই চোখ দুটিতে চোখ রেখে কিছুক্ষণ চেয়ে থাকল। কেমন যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল তার শিরা উপশিরায়। আমাদের এই আগন্তুক এক নবীন অঘোরপন্থী সাধক। সে পাহাড়ের নিচে মোসাবুর গ্রাম থেকে এই আদিবাসী মেয়েটার লাশটা চুরি করে এনেছে। কারণ আজ এই শক্তিস্থলে মায়ের মন্দিরের সামনে ক্ষেত্র রচনা করে সে এমন এক কঠিন সাধনা করতে চলেছে যাতে সফল হলে তার সিদ্ধি লাভ হবে। সে হবে মন্ত্রদ্রষ্টা, সাক্ষাৎ পরাশক্তির দর্শন লাভ করবে সে। কিন্তু বামমার্গী এই সাধনা যেমন দ্রুত মানবকে মোক্ষ প্রদান করে, সাধকের এবং সাধন পদ্ধতির সামান্য ত্রুটি বা বিচ্যুতিতে এই সাধনাই হয়ে উঠতে পারে মহাভয়ঙ্কর, হয়ে উঠতে পারে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান। সাধক দেবীর মন্দিরের ভিতর প্রবেশ করে ভক্তিভরে দেবীকে প্রণাম করে বলল, মাগো, তুই সাক্ষাৎ শিবায় অবতোষিনী, জগৎ পরিপোষিনী, জগতের সকল প্রাণীর রক্তে অধিষ্ঠানকারী প্রাণ শক্তির বীজ। আমায় আশীর্বাদ কর্মা। আমি রুধিরং বীজং মন্ত্র সাধন করতে চলেছি। আমাকে আশীর্বাদ কর্মা, যাতে আমি রক্তবীজ মন্ত্র সিদ্ধ করতে পারি। বাইরের আকাশে ততক্ষণে কৃষ্ণা অষ্টমীর অর্ধভঙ্গ চন্দ্র মেঘের আড়ালে এমনভাবে দীপ্যমান যেন মনে হচ্ছে কোনো প্রদীপকে আপন করের অবগুণ্ঠনে ধরে নক্ষত্রলোকের ঘোর অন্ধকারে আলোক সংকেত দেখাচ্ছেন কোনো দেবী। নবীন সাধক নদীর পাড়ে চাতালের উপর পড়ে থাকা সেই লাশটার দিকে এগিয়ে গেল। লাশের মুখ একদিকে ঘোরানো রয়েছে। সে লাশটির কপোল স্পর্শ করে তার মুখটি নিচের দিকে ঘোরালো। চাঁদের ভগ্ন জ্যোৎস্নায় সেই লাশের মুখে কষবে সাদা ফেনা বের হতে দেখে সে মনে মনে বলল, বাহ, সর্পদংশন, অতি উত্তম লক্ষণ। এসব সাক্ষাৎ দেবতার উপযুক্ত আসন। সম্মুখে খড় নদীর পাড়ে একটা শুকনো গাছের ডালের উপর থেকে একটি পেঁচা ডেকে উঠল। সাধকের চমক ভাঙল। সময় অতিক্রান্ত হচ্ছে, সাধনায় বিলম্ব করা উচিত নয়। সে তাড়াতাড়ি শবদেহ থেকে শাড়ি এবং অন্যান্য পরিধেয় বস্ত্র খুলে ফেলল। 2 হাতের শাঁখা নোয়া খুলে শবের 2 মণিবন্ধ দৃঢ়ভাবে নিজ হস্তে ধারণ করে শবের দিকে পশ্চাৎমুখী হয়ে দাঁড়াল। এইবার হাত ধরে টানতে টানতে তাকে নদীতে স্নান করানোর জন্য নিয়ে যেতে লাগলো সাধক। কিছু দূরে যাবার পরে হঠাৎ লাশটা মাঝে মাঝে অসম্ভব শক্ত হয়ে উঠছে। একবার তো এতটাই অনড় হয়ে উঠল যে সাধক বিস্তর টানাটানি করেও তাকে এক চুলও সামনের দিকে টানতে পারল না। সে পিছন ফিরে তাকাতে কারণ বুঝতে পারল। নদীর পাড়ে মাটির গাছের অধিমূল আর ছড়িয়ে থাকা পাথরের নুড়িতে লাশের পা আটকে গিয়ে মাঝে মাঝে টান পড়ছে। এবারে মাটির উপরে থাকা একটি সেতুর মতো বৃক্ষমূলে লাশের বাম পায়ের গোড়ালি বাজেভাবে আটকে গিয়েছিল। সাধক তাড়াতাড়ি গিয়ে লাশের পাটা গাছের শিকড় থেকে ছাড়ালো। সে ভালো করে লক্ষ্য করতে লাগলো। লাশের পায়ে কোনো ক্ষতর চিহ্ন দেখতে না পেয়ে সে নিশ্চিত হলো, কিন্তু সে আর কোনো ঝুঁকি নিতে চাইল না।
সে মৃতদেহকে পাঁজা কোলা করে তুলে নিয়ে এগিয়ে চলল নদীঘাটের দিকে। সেই মৃত নারীর অপলক মৃত দৃষ্টি সাধকের চোখের দিকে নিবদ্ধ হয়ে রইল। নবীন সাধকের কেমন জানি অস্বস্তি করতে লাগলো। নদীতে নেমে শবদেহকে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে ভালো করে জল দিয়ে ধৌত করতে লাগলো সাধক। তারপর জল থেকে উঠোনোর সময় তাকে নিজের কাঁধের ওপর ফেলে মন্দিরের দিকে এগোতে লাগলো সাধক। তার গণ্ডের দুপাশে দুই বাহু প্রসারিত করে সেই লাশ কোনো বেতালিনীর মতো তার ঘাড়ে চেপে চলেছে। উন্মুক্ত অক্ষিদ্বয় নিবদ্ধ মাটিতে, সারা শরীর, চুল, নাক, মুখ থেকে ঝরে পড়া জলের ফোঁটা সিক্ত করছে সাধকের পিঠ, বুক, কাঁধ ও সমগ্র সত্তাকে। অষ্টমীর ভাঙা চাঁদকে ঢেকে দিয়ে কোথা থেকে যেন কালো মেঘ এসে গোটা আকাশকে যেন ঘিরে ধরতে লাগলো। চারিদিকে অন্ধকারে ঢেকে যেতে লাগলো। তারই মাঝখানে এক তীব্র তড়িৎ মসি খানিক ভগ্ন মাতৃ মন্দিরের গম্বুজের উপর পতিত হয়ে লিখে দিল যেন অশনি সংকেত, যার প্রতিবিম্ব অঙ্কিত হল সাধক ও তার কাঁধে ঝুলে থাকা শবদেহের চোখের মণিদ্বয়ের ভিতর। সাধকের জ্ঞানেন্দ্রিয় সকল সজাগ হয়ে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল, এই স্থান এখন আর কেবলমাত্র রাজপরিবারের পরিত্যক্ত কুলদেবীর মন্দির নয়। এই স্থান এখন যথার্থই শক্তিক্ষেত্রে পরিণত হয়েছে। সাধু সাবধান। সাধক শবদেহ বয়ে এনে মন্দিরের সামনে মাটির চাতালের ওপর শুইয়ে রেখে তার সামনে প্রশস্ত স্থানে সাধনার ক্ষেত্র তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। মাটির উপর বেশ খানিকটা বর্গাকার স্থান পরিষ্কার করে নিয়ে তার চারি বাহুতে চারটি ত্রিশূল অঙ্কন করল সে। তারপর বর্গাকার ক্ষেত্রের মধ্যে দুটো ত্রিভুজ অঙ্কন করল, যারা উলম্বভাবে নিজেদেরকে ছেদ করছে। তার মাঝখানে যে ষড়ভুজ আকৃতি গঠন হলো, তার মাঝে দেবীর বীজ মন্ত্র অঙ্কন করল সে। একটি ছোট শালপাতার মোড়ক বার করল সে। এতে রয়েছে খানিকটা গেরুয়া বর্ণের মাটির সিঁদুর, দেবীর প্রিয় রং। সেই রঙে মাটির উপর নিজের সদ্য আঁকা ক্ষেত্রকে রাঙিয়ে দিল সাধক। তারপর পাশের জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ ও ভাঙা গাছের ডাল জোগাড় করে এনে মাটিতে অঙ্কিত যন্ত্রের উপর একটি বেদি রচনা করল। এবার সাধক এগিয়ে গেল নিকটে পড়ে থাকা লাশটার দিকে। মরদেহ বন্ধন দিতে হবে। সে লাশটাকে সেই কাঠের বেদির উপর উপুর করে শুইয়ে দিল। সে লাশের দুই হাতের মণিবন্ধ পিছন মোড়া করে বাঁধল, দুই পায়ের বুড়ো আঙুল বাঁধল এবং মাথার চুলও শক্ত করে বাঁধল। মানুষের মৃত্যুর পর তার দেহের সর্বভূত বিশ্লিষ্ট হয় পঞ্চমহাভূতে। মন্ত্রশক্তির দ্বারা সেই পঞ্চমহাভূতের শুদ্ধিকরণের পর স্বয়ং ভূতনাথ সেই দেহে অবতীর্ণ হন। তখন সেই সব স্বয়ং শিবে রূপান্তরিত হন। আর শিব শক্তি ভিন্ন, শক্তি শিব ভিন্ন এক দণ্ড থাকতে পারেন না। তাই সবের মধ্যে শিবের আবির্ভাব হলেই সেই স্থলে শক্তি আবির্ভূতা হন। তখন সাধক সেই সবের মধ্যে স্থিত শিবের ভাব ধারণ করবার চেষ্টা করেন। সাধকের ভাব সমাধি যদি সঠিক হয়, তাহলে কোনো এক বিশেষ রূপে শক্তিকে লাভ করেন। স্বয়ং মা আত্মাশক্তি মহামায়ার আশীর্বাদ লাভ করেন, তার সিদ্ধি লাভ হয়। প্রথমে সাধনার জন্য ব্যবহৃত সব শিব ভাব গ্রহণ করেন। তারপর সবের উপর উপবিষ্ট সাধক সেই সবের ওই ভাবকে ধারণ করে শিব প্রতিম হয়ে ওঠেন। তখন শিবের সঙ্গে মিলিত হবার জন্য শক্তি সেই সব দেহের ভিতর প্রবেশ করেন। সেই সব হয়ে ওঠে জীবন্ত।
এ এক বড়ই রোমহর্ষক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা। সাধকের মনে কি কি ভাব ক্রিয়া করছে তার উপর নির্ভর করে শক্তিও নিজের রূপ গ্রহণ ও পরিবর্তন করতে থাকেন। তার ফলে সেই মৃত সব নানান রকম ক্রিয়া করতে থাকে। সাধককে নিজের মনের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে হয়। তাকে নিজের মনের অন্ধকার থেকে অন্ধকার দিকগুলো সম্পর্কে আরো অবগত হতে হয়। তাকে জানতে হয় তার ঘরে বসত করে কয়জোড়া মোর জানো না, তোমার ঘরে সেই জন্যই তান্ত্রিক এবং অঘোর এই দুই মার্গের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর সাধনা হল সব সাধনা। সাধকের সামান্যতম বিচ্যুতি তাকে ঠেলে দেয় সাক্ষাৎ মৃত্যুর মুখে, অথবা করে দেয় তাকে উন্মাদ। এই সাধনায় এমন এক অভিজ্ঞতা হয় যা সাধারণ মানুষ তো বটেই, এমনকি অনেক উচ্চকোটি সাধকেরও ধারণারও অতীত। কারণ শক্তি একাধারে সৃজনকারিণী, লালনকারিণী এবং সংহারিণীও বটে। তিনিই পরমা সুন্দরী, আবার মহাভয়ঙ্করীও। তিনি खर्गिनी शूलिनी घोरा चक्रिनी गधिनी तथा शंखिनी चापिनी बाणभूषणी परधायुधा, আবার তিনি सौम्य सौम्यतरा शेष सौम्य बृहस्पति सुंदरी। আমাদের গল্পের নবীন সাধক আজ সেই সাধনা অনুষ্ঠান করতে চলেছে, যাতে সে সাক্ষাৎ সেই দেবী আদ্যাশক্তি মহামায়ার দর্শন লাভ করতে পারে। তার এই দৃঢ় নিশ্চয় অবশ্যই প্রশংসনীয় এবং প্রণম্য, কিন্তু এর পেছনে কি উদ্দেশ্য কাজ করছে, কি ভাব ক্রিয়া করছে তার মনে, তার গুরুত্ব অপরিসীম। সবের ত্রিবন্ধ পূরণ হবার পরে সাধক ধ্যান দিল সেই সবের শুদ্ধিকরণের দিকে। অগুরু এবং রক্ত চন্দনের প্রলেপ দিয়ে সেই সবকে চর্চিত করতে লাগলো। আর সেই সবের মুখের এক কোণা থেকে জিভের একটা ছোট্ট অংশ বের হয়ে দাঁতের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে থাকলো। সবের মাথাটা তার ঘাড়ের দিকে এমনভাবে হেলে থাকলো যেন মনে হতে লাগলো তার স্থির মণিদ্বয় অপাঙ্গে সাধকের চোখের দিকেই নিবদ্ধ। এমতো অবস্থায় সাধকের দৃষ্টি সবের মুখের দিকে পড়ল। তার মনে এক অদ্ভুত আবেগের সৃষ্টি হলো। সে সবের দিকে তাকিয়ে তার সাথে আলাপ করতে লাগলো। কি এখন থেকে জিব্বার করে থাকলি বড়? তোর বর তো এখনো আসেনি। আমার গায়ে পা লেগেছে তা বলে জিব্বার করতে হবে? দাঁড়া, আমি তোর জিভ মুখের ভেতরে সেঁধিয়ে দিচ্ছি। এই কথা বলে সাধক মন্দিরের ভিতর গিয়ে পূর্বে জোগাড় করে রাখা সাধনার দ্রব্য সামগ্রী থলে এনে সাধন ক্ষেত্র থেকে কিছু দূরে মাটির উপর রাখল। তার মধ্যে থেকে একটি পান, কিছু সুপরি, কিছু লবঙ্গ বের করে খিলি বানিয়ে সেই পান সবের মুখের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিতে লাগল, এবং সেই সঙ্গেই সবের বের হয়ে থাকা জিভটাও মুখের মধ্যে ঢুকে যেতে লাগলো। কিন্তু একটি আকস্মিক ঘটনা ঘটল। সবটি যে যুবতীর, তার নিচের পাটির ডান দিকে একটি ছোট অথচ বেশ তীক্ষ্ণ গজদন্ত ছিল। খিলি করা পান সবের মুখে ঠেলে ঢোকানোর সময় সেই গজদাঁতের খোঁচা লেগে সাধকের হাতের একটি আঙুল একটু কেটে গিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে সবের মুখে এসে পড়ল। সাধক চকিতে নিজের হাত সবের মুখের মধ্যে থেকে বের করে আনল। সবের মুখের দিকে তাকিয়ে তাঁর চোখে চোখ রেখে সাধক বলতে লাগলো, ওরে সর্বনাশিনী, তোর মানব রক্তের পিপাসা আমি জানি, দেব। দরকার পড়লে আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত তোকে অর্পণ করব। কিন্তু কিন্তু আমার সিদ্ধি চাই, 3টি সিদ্ধি চাই। রক্তবীজ তো কেবল তোর একটি নেত্রভেদ করতে পেরেছিল, তাতেই সে হয়ে উঠেছিল স্বয়ং দেবতারও ত্রাস। আমি তোর ত্রিনেত্র ভেদ করব। আমার 3টি বর চাই। তুই দিবি আমায় 3টি বর। রক্তধাতুর বীজের সম্পূর্ণ সিদ্ধি, ত্রিবেণীর ঘাটে তোর আবাহন এবং অভিষেক করব আমি। 3টি সিদ্ধি আমার চাই।
এ জগতে এ যাবৎ যে সিদ্ধি ধারণ করে একমাত্র স্বয়ং বাবা ভূতনাথ মহাদেব। টাপুর টুপুর বৃষ্টি পরে নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, 3 কন্যার দান। আর আজ রাতের পর এই পৃথিবীতে সেই বিরল সিদ্ধির মালিক হব আমি, কেবল আমি। সাধক মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সবের দেহে আবার অগুরু এবং চন্দনে চর্চিত করতে লাগলো, ঠিক যেমন করে কোনো সেবায়েত ঠাকুর ভজন গাইতে গাইতে মন্দিরের বিগ্রহে অঙ্গরাগ করেন। আসলে সব সাধনায় এই সবই তো হলো বিগ্রহ, ভূতময় বিগ্রহ, স্বয়ং ভগবান ভূতনাথের আধার স্বরূপ। সঠিকভাবে সব দেহের শুদ্ধিকরণ ও বিধি উপাচার সম্পন্ন হলে তবেই মন্ত্রোচ্চারণের দ্বারা সেই সব দেহে প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব। তখনই সেই সব হয়ে ওঠেন শিব। সব দেহের শুদ্ধিকরণ সম্পন্ন হলে সাধক সেই সবকে তুলে নিয়ে গিয়ে তাকে কাঠের টুকরো এবং গাছের ডালপালা দিয়ে তৈরি চিতা আকৃতির বেদির উপর উপুর করে শুইয়ে দেয়। সেই চিতার চারিদিকে মাটির উপর সে একটি গোলাকার মণ্ডল অঙ্কন করল। তারপর 10টি মাটির সরা সামগ্রীর থলে থেকে বের করে মাটির উপর রাখল। 10 দিকপালের উদ্দেশ্যে ভোগ দিতে লাগবে ওই সরাগুলি। তারপর থলের মধ্যে থেকে বের করল শবরদের গাঁয়ের হাট থেকে কেনা শালপাতায় মোড়া বেশ খানিকটা কাঁচা মাংস। মাটিতে অঙ্কিত গোলাকার ক্ষেত্রের পরিধি বরাবর 8টি মাটির সরাকে স্থাপন করল সে। নবযৌব সম্পন্নং তরুণার রবি বিগ্রহম চারু হাসামৃত উদ্দাস উল্লসত বদন পঙ্কজাম নিত্যগৃত কৃতামোদং নানাভরং ভূষিতম। তারপর মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সেই 8টি সরায় কাঁচা মাংসের ভোগ নিবেদন করতে লাগলো সে অষ্টদেবতার উদ্দেশ্যে। বাকি 2 সরার মধ্যে কাঁচা মাংসের টুকরো নিয়ে সে এগিয়ে চলল তার সাধন বেদির দিকে। সে 2টি সরার মধ্যে একটি রাখল নিকটস্থ একটি অশ্বত্থ গাছের এক ডালের মধ্যে স্থিত কোটরের মধ্যে। এই ভোগ নিবেদন করা হলো ঊর্ধ্বে স্বয়ং ব্রহ্মার উদ্দেশ্যে। এই ভোগ মাটিতে স্থাপন করতে নেই। তারপর অন্তিম ভোগের সরাটি সে চিতার বেদির সামনে স্থাপন করল। সব দেহের মাথাটি চিতার সামনের দিকে খানিকটা ঝুলে আছে। তার মুখগহ্বরের ঠিক নিচেই সেই তামসিক ভোগপাত্রটি স্থাপন করল সাধক। এটি অনন্ত দেবের ভোগ। 10 দিকে 10 দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করার পর সাধক সেই সবের পিঠের উপর এক শূল দিয়ে চিঁড়ে শক্তি যন্ত্র অঙ্কন করল। তারপর সেই সব দেহের পিঠে সাধক অশ্বারোহণের ভঙ্গিতে চড়ে বসল। আরেকটি মাটির সরায় কয়েকটি কাঁচা মাংসর টুকরো তুলে নিয়ে তার থেকে একটা টুকরো তুলে সবেমাত্র মুখে দিতে যাবে সে। সেই সময় আশেপাশের জঙ্গলের ভেতর থেকে দলে দলে শিয়ালের ডাক শুনতে পাওয়া গেল। আর সাধক দেখল প্রতিটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকা কয়েক জোড়া আগুনের মতো চোখ যেন তার মুখের দিকেই তাকিয়ে আছে, যেন সুযোগ পেলেই ওরা তাকে ছিঁড়ে খাবার জন্য সদা প্রস্তুত। কিন্তু অদৃশ্য কোনো শক্তির অঙ্গুলি সঞ্চালনে তারা কোনো কিছুই করতে আর পারছে না। এবার সাধকের মনে অল্প অল্প ভয়ের সঞ্চার হতে শুরু করল। মানুষ যখন কোনো সাধারণ সর্পের মাথা থেকে মণি তুলতে চায় তখনই তার বুক দুরু দুরু করতে থাকে, আর সে তো সাক্ষাৎ কাল সর্পিনীর মাথা থেকে তার অমূল্য নিধি হরণ করতে চলেছে। ছোবল তো সে মারবেই। এখানে বাঁচার একটাই মাত্র উপায়, সেই কালরূপ সর্পিনীকে বশ করা, বশীকরণ। সাক্ষাৎ আদ্যাশক্তি মহামায়ার অংশকে
আপন মায়াজালে ফাঁসানোর খেলা। এই খেলা দুর্বল চিত্তের ব্যক্তির কাজ নয়, এ হলো প্রকৃত বীরের কাজ। তাই তো একে বলা হয় বীরাচার। আদ্যের দেবতা বন্দি বন্দি নিরঞ্জন। গুরু প্রদত্ত কবচ মন্ত্রের সাহায্যে নিজ দেহ বন্ধন করে নিল সাধক। তারপর কাঁচা মাংসের টুকরোগুলো মুখে পুড়ে কচকচ শব্দে চিবিয়ে খেতে লাগলো সাধক। ও কি শান্তি, কি নিদারুণ খিদে। সাধকের মনে হতে লাগলো তার তলপেটে আগুন জ্বলছে। কি খিদে! আহ, মাংস, মাংস, আরো মাংস চাই। তার সারা শরীর যেন জ্বলে যাচ্ছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের বেগ যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ভেতরের আগুনের উত্তাপ যেন ধোঁয়ার মতো তার নাক দিয়ে বের হচ্ছে। সাধক তার নিজের শ্বাস প্রশ্বাসের শব্দে চমকে উঠল। তার মনে হলো যেন তার শরীরের মধ্যে বসে অন্য কেউ যেন তার নাক দিয়ে শ্বাস নিচ্ছে। তার শরীরের ভিতর বসে অন্য কেউ যেন নিজের ক্ষুধার নিবৃত্তি করছে। সাধক ভয়ে ভয়ে যেন খানিকটা চমকে উঠল, আর মুখের মধ্যে হাত ঢুকিয়ে অবশিষ্ট মাংসের টুকরোকে কাঁচিয়ে বের করে দূরে মাটিতে নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে যেন তার পেছন দিকে অন্ধকারের ভেতর থেকে আকাশ বাতাস কাঁপিয়ে কে যেন আয়নার মতো অট্টহাস্য করে উঠল। সাধকের মনে পড়ল তার গুরু বলেছিলেন, শক্তিকে বশ করতে গেলে নিজেকে যে সাক্ষাৎ শিব হতে হবে বাবা। কিন্তু শিব হওয়া তো আর মুখের কথা নয় গো, সে হলো গিয়ে ভূতনাথ। সংসারের সমস্ত ভূত প্রেত হলো তার গণ। ভূতনাথ আসার আগে তার গণেরা আসবেন। তোমারে আগে তাদের সনে যুঝতে হবে। পারবে তো, পারবে তো বাবা? সে তখন দৃঢ় নিশ্চয় হয়ে বলেছিল, নিশ্চয় পারবো গুরুদেব, আপনি আশীর্বাদ করুন। আদ্যের দেবতা বন্দি বন্দি নিরঞ্জন। আদ্যের দেবতা। সে আরো দৃঢ় হয়ে সবের আসনে বসে দেহবন্ধনের মন্ত্রটি বারংবার জপ করতে লাগলো। ধীরে ধীরে মন শান্ত হয়ে এলো, আর আশেপাশের পরিবেশও আবার শান্ত ও নিস্তব্ধ হয়ে গেল। একটু পরে মৃদু মৃদু হাওয়া বইতে লাগলো। সাধকের সারা শরীর ঘেমে উঠেছিল। এই ঠান্ডা বাতাসের পরশ তার শরীরকে শীতল করে দিতে লাগলো। অদূরে রঙ্কিনী দেবীর ভগ্ন দেউলের বারান্দায় ঘণ্টাগুলো হাওয়ায় দুলে ঢং ঢং করে বাজতে লাগল। সাধক এবার দু হাত জোর করে সব দেহের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করল। কামনা, বাসনা এবং আকাঙ্ক্ষা রহিত পঞ্চভূতের দ্বারা নির্মিত এই মানব শরীর এখন শিবের প্রতিমূর্তি। সাধকের আবার মনে পড়ল তার গুরু একবার বলেছিলেন, মানুষ মৃত্যুকে বড় ভয় পায়, তার নিজের কালকে বড় ভয় পায় সে। আবার সেই মানুষই ত্রিকালজ্ঞ হতে চায়। অথচ মৃত্যুই এই মর্তলোকের পরম সত্য। প্রতি মুহূর্তে মানুষের মধ্যে অসংখ্য মৃত্যু ঘটছে। অসংখ্য কোষের মৃত্যু, অসংখ্য ইচ্ছার মৃত্যু, অসংখ্য চিন্তার মৃত্যু, অসংখ্য ভাবের মৃত্যু। জীবিত থাকছে একমাত্র শাশ্বত সত্তা, তার আত্মা, যা স্বয়ং পরমাত্মার অংশ। তিনি এই সমস্ত অনিত্যতার দ্রষ্টাও আবার স্রষ্টাও।
তিনি অক্ষর, অব্যয়, অবিচল। আবার তার মায়া থেকেই ঘর এবং চলমান জগতের সৃষ্টি। তার উপমা তিনি নিজেই। অনেকটা যেমন মাথার ওপর সূর্য স্থির রয়েছে, তার টানে এই পৃথিবী তার চারপাশেও ঘুরছে, আবার নিজের অক্ষের চারপাশেও ঘুরছে। স্কুলে গুরু মশাই যখন খোকাকে জিজ্ঞেস করেন, খোকা বলতো বলতো সূর্য আকাশের কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়, খোকা তখন মুখ ছিটিয়ে জবাব দেয়, সূর্য পূব আকাশে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায়। গুরু মশাই তখন তাকে বলেন, একদম একদম সঠিক উত্তর দিয়েছ তুমি খোকা। কিন্তু তিনি জানেন এটা প্রকৃত সঠিক উত্তর নয়। পুরো সঠিক উত্তর খোকাকে বললে খোকা তা বুঝতে পারবে না। তাই খোকাকে আরো বড় হতে দিতে হবে। আমি এখন তোমাকে বলতেই পারি যে শিবই একমাত্র নিত্য, একমাত্র সত্য। শিবই জন্ম, শিবই মৃত্যু, আবার শিবই এই দুই নাস্তির মধ্যে অবস্থানকারী জীবন। শিব সাক্ষাৎ কাল, আবার কালকে ধারণকারী মহাকাল। আবার শিবই তাকে কলনকারী মহাকালী। কিন্তু এত সব তত্ত্ব কথা তোমার কোনো কাজে লাগবে না, কারণ আমি যা যা বললাম তা সব হলো উচ্ছিষ্ট। কিন্তু শিব, শিব সাক্ষাৎ পরম ব্রহ্ম। শিব অনুচ্ছিষ্ট। শিবকে জানার জন্য তোমাকেও শিব হতে হবে। মৃত্যুর পরে পঞ্চভূতে বিশ্লিষ্ট হওয়া মানব দেহ, যার মধ্যে থেকে প্রাণরূপা শক্তি প্রস্থান করেছে, সেই সবকে বীজ মন্ত্রের দ্বারা শিবত্বে উন্নীত করতে হবে। তারপর সাধককে সেই শিব ভাব ধারণ করতে হবে। অহং নির্বিকল্প নিরাকার রূপ বিভূতচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম ন বা বন্ধনং নৈব মুক্তি ন বন্ধ চিদানন্দ রূপ শিবহং শিবহম। বলো বলো, তুমি পারবে বাবা এই ভাব ধারণ করতে? পারবে? সেদিন সে করজোড়ে বলেছিল, আপনার আশীর্বাদ মাথায় থাকলে পারবো গুরুদেব। গুরুদেব বলেছিলেন, যদি পারো তবে তিনি আসবেন। আদ্যা শক্তি মহামায়া আসবেন। শিব গুণাতীত, আর শক্তি হলেন গুণাশ্রয়ে গুণময়ে, অর্থাৎ তমগুণ, রজগুণ এবং সত্যগুণের আধার এবং প্রকাশ। এই দুজনের মধ্যে ঐহিক মিল ঘটলে যে ফল উৎপন্ন হয় তা হলো সন্তান। আর এই দুজনের মধ্যে পারত্রিক মিলন ঘটলে যে ফল উৎপন্ন হয় তাকেই বলে সিদ্ধি। সাধক ভাবতে লাগলো, এই যে সব দেহ যার উপর আমি বসে আছি, যার চর্মের উপর শস্ত্র দ্বারা আমি দেবীমণ্ডল অঙ্কন করেছি, তা করতে গিয়ে শরীর থেকে কালচে রক্তও নির্গত হয়েছে, কিন্তু এর কোনো ব্যথা বা বেদনার অনুভূতি নেই। না জানি কতক্ষণ আগে
এই রমণী পানাহার গ্রহণ করেছিল। এর এখন ক্ষুধা তৃষ্ণাও নেই। এই সব এক নারীর, যে এখন নিরাবরণ, কিন্তু তার জন্য এর লজ্জারও কোনো বোধও নেই। এই কি তবে মৃত্যুর স্বভাব? যদি তাই হয়, তবে মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? মৃত্যু তো পরম শান্তি, সর্বসন্তাপহারী। আমি এই ভাব উপলব্ধি করতে চাই। আমি জরা ব্যাধি বোধ আকাঙ্ক্ষা রহিত এই মৃত্যুকে উপলব্ধি করতে চাই। আমি কালকে উপলব্ধি করতে চাই। আমি মহাকালকে উপলব্ধি করতে চাই। আমি এই সমগ্র জগতের আত্মাস্বরূপ সেই পরম পুরুষকে উপলব্ধি করতে চাই, যিনি নিজেই মহামৃত্যু, আবার মহামৃত্যুঞ্জয়। সাধক এবার সাক্ষাৎ সমগ্র জগতের লয় স্বরূপ কাল সমুদ্রের তটে এসে দাঁড়িয়েছে। এবার শুধু এক অনন্ত অনিশ্চয়তার মধ্যে ঝাঁপিয়ে পড়বার অপেক্ষা। অনন্তনাগের মতোই সে যেন সহস্র ফণা বিস্তার করে সম্মুখে বিরাজমান। কেবল সাধক চর্মচক্ষে তাঁকে দেখতে পারছে না। সাধক মনে মনে মহাদেবকে স্মরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করল। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনার মৃত্যুর্মুক্ষীর্মামৃতম। এক অতলান্ত কালগহ্বরে ঝাঁপিয়ে পড়ার সময় এই মন্ত্রই সাধকের আত্মার জন্য রঞ্জু স্বরূপ কাজ করবে। সাধক নিজের চিত্তকে দৃঢ় করে তার গুরু প্রদত্ত মন্ত্র জপ করা শুরু করল। রিং রিং ক্রিং আগচ্ছ গচ্ছ রিং ক্রিং ফট স্বাহা। রিং রিং ক্রিং আগচ্ছ গচ্ছ রিং ক্রিং ফট স্বাহা। চারিদিক ধীরে ধীরে এক অদ্ভুত নিস্তব্ধতা, এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যেতে লাগলো। তার উচ্চারিত মন্ত্রের স্বর শতাব্দী প্রাচীন রঙ্কিনী দেবীর মন্দিরের দেওয়াল, খর নদীর ঘাট, অন্ধকারাবৃত জঙ্গলের গাছপালা, নিশুতি রাতের বর্তলাকার আকাশ এবং তার নিচে সরার মতো বিস্তৃত ধরিত্রীর শরীরে প্রতিধ্বনিত হয়ে যেন গম গম করতে লাগলো। সাধক এবার এক অদ্ভুত শূন্যতা অনুভব করল, যেন তার চারপাশে কিচ্ছু নেই, কেউ নেই। তার আর জীবন থেকে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। সে এক অনন্ত পথের যাত্রী। না জানি কত কাল, কত যুগ ধরে সে হেঁটে চলেছে, কিন্তু তার পথের কোনো শেষ নেই, গন্তব্যের কোনো দর্শন নেই। সাধক যেন কারো ডাক শুনতে পেল, অথবা হয়তো কোনো নাদ। সেই নাদের উৎস অনুসন্ধান করতে করতে এগিয়ে চলল অন্ধকারের মধ্যে। এক অদ্ভুত কিছু যেন তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করছে। ঘন অন্ধকারের বুক চিরে সে যেন নক্ষত্রের বেগে এগিয়ে চলেছে সেই শব্দের উৎস অনুসন্ধানে। ধীরে ধীরে সেই শব্দ যেন অস্পষ্ট থেকে স্পষ্ট হচ্ছে। সে শুনতে পাচ্ছে কেউ যেন তার নাম ধরে ডাকছে। রুরু, এই রুরু, আরে এই হাঁদারাম রুরু, তাড়াতাড়ি এদিকে এসো। আরে এদিকে গো, এদিকে এসো। মুহূর্তে রুরুর স্মরণে আসে, এ কণ্ঠস্বর তোর মৃণালিনীর। আজ না জানি কত কাল পরে মৃণালিনী আবার আমার নাম ধরে ডাকলো। বিস্ময়ে আনন্দে তার দুই চোখে জল এসে গেল। সে তাড়াতাড়ি এগিয়ে চলল। ওই তো রায়বাড়ির দক্ষিণ দালানের ছাদের সিঁড়ির দরজা দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দরজাও বোধহয় খোলা আছে। ওই তো ছমছম নুপুরের শব্দ তুলে মৃণালিনী হেঁটে চলেছে ছাদের কোণের দিকে, আতা গাছের দিকে। সেখানে গাছের একটা ডালের থেকে ঝুলছে একটা পরিপক্ক আতা ফল, কিন্তু সেইটি তো মৃণালিনীর হাতের নাগালের বাইরে। ওই তো দুই পায়ের আঙুলের উপর ভর দিয়ে এক হাতে ছাদের পাঁচিল ধরে আর এক হাত উঁচু করে সেটাকে পাড়ার চেষ্টা করছে। রুরু মুচকি হেসে ছাদের দরজার একটা পাল্লা ঠেলে সবে তার দিকে এগোতে যাবে। ঠিক সেই সময় সে দেখতে পেল অবিকল তারই মতো দেখতে আরো একজন পুরুষ হঠাৎ পেছনের দিক থেকে এগিয়ে গিয়ে মৃণালিনীর কটিদেশ ধরে তাকে মাটি থেকে উঠিয়ে দিল। আর মৃণালিনীর কাঙ্ক্ষিত বস্তু এসে গেল তার হাতের মুঠোয়। সেই পুরুষ যার অবয়ব পেছন থেকে দেখতে অবিকল রুরুর মতো, এবার মৃণালিনীকে কোমর ধরেই নিচে নামিয়ে আনলো নিজের কাছে। মৃণালিনীর মুখটা
এবার আস্তে আস্তে তার দিকেই ঘুরছে। ওই তো অনিন্দ সুন্দর মুখমণ্ডলে যেন লজ্জায় লাল হয়ে রয়েছে। চঞ্চল হরিণীর ন্যায় চোখ দুটো কোনো এক অজানা নেশায় রক্তাভ হয়ে সেই যুবকের মুখে নিবদ্ধ, যাকে রুরুর মতো দেখতে। উপর থেকে নিচে নামাবার সময় মৃণালিনী ও যুবকের মুখ সামনাসামনি এলো। যুবকের মুখ দেখতে পাচ্ছে না রুরু। সে রুরুর দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। এখন সেই ধূর্ত প্রতারকদের ওষ্ঠদয় এবং মৃণালিনীর গোলাপের পাপড়ির মতো ওষ্ঠদয়, এর মধ্যে প্রায় তিলার্ধ দূরত্বও নেই। রুরুর বুকের ভিতর উত্তেজনায় যেন দামামা বাজছে। সে ডান হাত প্রসারিত করে চিৎকার করতে লাগলো, আমি না মৃণাল, ওটা আমি না, ও কোনো ঠগ, প্রতারক। যে দেখো মৃণাল, আমি এখানে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। আকাশ জুড়ে ঘনিয়ে এলো কালো মেঘ। মন্মথের স্বরের ন্যায় সেই মেঘের গর্ভ চিরে কড়কড় শব্দে ধরিত্রীর বুকে আছড়ে পড়ল বাজ। আর তার শব্দে চমকে উঠে সেই যুবককে জড়িয়ে ধরল মৃণালিনী। রুরুর মনে হলো সেই বাজ যেন মাটির বুকে নয়, তার হৃদয়ে আছড়ে পড়েছে। তার হাত তো উঠে থাকলো, কিন্তু গলার স্বর স্তব্ধ হয়ে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। রুরুর চোখের সামনে সমস্ত কিছু যেন আবার ঝাপসা হয়ে যেতে লাগলো। যেন কেউ প্রবলভাবে তাকে পেছনের দিকে টানতে লাগলো। আবার নক্ষত্রের বেগে অন্ধকারের বুক চিরে ফিরে এলো নির্জন বনের মধ্যে, রঙ্কিনী দেবীর মন্দিরের সামনে, তার সাধনা স্থলের কাছে। সে দেখতে পেল যে সে বসে আছে সবাসনে, আর তার সম্মুখে স্থিত শবটি আর অন্য কারুর নয়, তার মৃণালিনীর। মৃত্যুর যন্ত্রণা সুস্পষ্ট বলিরেখা এঁকে দিয়েছে তার অনিন্দ সুন্দর মুখে, যা এখন পুরোপুরি শান্ত। তার দু চোখের পাতা বন্ধ। কষ্টে রুরুর বুকের ভেতরটা ফেটে যেতে লাগলো। এ কি অনর্থ করেছে সে! হঠাৎ মৃণালিনী দু চোখ মেলে চাইল। কেমন যেন ভাসা ভাসা দৃষ্টি তার দুই চোখে। সে আড়ষ্ট জীবের জড়তা কাটিয়ে কম্পিত কণ্ঠে বলল, বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দাও আমাকে, একটু জল দাও। রুরুর হৃৎস্পন্দন যেন চতুর্গুণ বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আনছি। তুমি জল খাবে মৃণাল? আমি এক্ষুনি জল আনছি। সে সবাসন থেকে নেমে পড়তেই যাচ্ছিল, আর তখনই এক দিব্য স্বর তার কানে ধ্বনিত হলো, সাধক সাবধান, এ হলো মায়া। সাধনা অসমাপ্ত রেখে সব থেকে নেবে যাওয়ার অর্থ কিন্তু সাক্ষাৎ মৃত্যু। সাবধান। রুরুর বোধ ফিরে এলো। সে নিজের সম্বিত ফিরে পেয়ে দেখল যে সে এখনো সবাসনে বসে মন্ত্র জপ করছে। তার দৃষ্টি সেই সবের মুখের উপর নিবদ্ধ হল। সেই মুখমণ্ডলে এখন অত্যন্ত ক্রূর ভাব বিরাজ করছে। এ কার মুখ? এ তো তার মৃণালিনী নয়। সেই সব অত্যন্ত কর্কশ্বরে ডেকে উঠল, জল দে, জল দে, নয়তো আমি তোর রক্ত চুষে খেয়ে নেব। এই বলে সে মুখ বাড়িয়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে রুরুর হাতে কামড় বসাতে গেল। হঠাৎ রুরুর ভিতর থেকে কে যেন বজ্র গম্ভীর কণ্ঠে তাকে ধমক দিয়ে উঠল, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। রুরু চেয়ে দেখল সেই শবদেহ আবার শান্ত হয়ে মুদ্রিত নয়নে শুয়ে আছে। রুরু উপরে বসে মন্ত্রোচ্চারণ করে চলেছে। কোনো এক মহাসত্তার স্পর্শে তার শরীরের সমস্ত কোষে যেন মহাশক্তির সঞ্চার হয়েছে। সে মনে মনে তার উদ্দেশ্যে প্রণাম জানালো,
যিনি এইমাত্র তার দেহে অবতীর্ণ হয়ে তার সাধনা ও তার প্রাণ দুই রক্ষা করে প্রস্থান করেছেন। ক্রমাগত জপ চলতে লাগলো। কিছুক্ষণ পরে সাধক দেখতে পেল যে খর নদীর জলে একটি সাদা রঙের রাজহংসী সাঁতার কেটে বেড়াচ্ছে। শ্বেত শুভ্র তার শরীরের সমগ্র পালকের রং, তার উপর খুব হালকা রক্তিম এক আভা, অনেকটা যেন গোলাপি বর্ণের। তার দুই চোখের কোণে প্রকৃতি যেন ঘন কাজলের রেখা এঁকে দিয়েছে। তার দুই চঞ্চুর বর্ণ কাঁচা হলুদের মতো, কৈরিক অথবা তপ্ত কাঞ্চনের ন্যায়। সেই রাজহংসী খর নদীর যে ঘাটের কাছে চড়ে বেড়াচ্ছে, সেখানে বেশ কিছু পদ্ম ফুল ফুটে আছে। গোলাপি বর্ণের রাজহাঁস গোলাপি পদ্মের বনে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মাঝে নিজের গ্রীবা ঝুঁকিয়ে ফুলের ঘ্রাণ নিচ্ছে। তাতে যেন মনে হচ্ছে পদ্ম ফুলের আহ্বানে সাক্ষাৎ পদ্মেশ্বরী তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে নদীতে রাজহংসী রূপে বিরাজ করতে চলে এসেছেন। তার খুব ইচ্ছে হলো একবার যদি সে ওই রাজহাঁসটিকে ছুঁয়ে দেখতে পারত, তাহলে বড্ড ভালো হতো। সাধক দেখতে পেল সেই রাজহংসী ধীরে ধীরে নদীর ধারে এসে জল থেকে ডাঙায় উঠে এলো। তার পাশ দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সাধকের খুব ইচ্ছে করতে লাগলো সে যদি এই সবাসন ছেড়ে উঠে গিয়ে একটিবার ওই রাজহাঁসের মাথায় হাত বুলিয়ে দিতে পারত, তাহলে খুব ভালো লাগতো তার। হঠাৎ সাধকের মাথার ঠিক মাঝখানে একটা শিহরণ অনুভূত হলো। ব্যাপার কি বোঝার জন্য সে উপর দিকে তাকালো। সে যা দেখল তাতে তার হাত পা আড়ষ্ট হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত তার ঘাড়ের পেছন থেকে একদম লিঙ্গস্থল পর্যন্ত নেমে গেল। সে দেখল সে যে মাংসের ভোগটি উপরে অশ্বত্থ গাছের ডালের কোটরে রেখে এসেছিল, সেই ডালে বসে সেই মাংস ভক্ষণ করছে এক অতি ঘোর দর্শন ভীমাকায় জীব, যার কোনো পা নেই, 4টি হাত, 5টা মুখ, প্রত্যেকটি ভীষণ করাল দ্রংষ্টা এবং রক্তচক্ষু। তার কাঁধ এবং বুকে ঘন লোমে ঢাকা। সেই ভয়ঙ্কর জীব তার দেওয়া ভোগ গ্রহণ করছে এবং তার সেই মাংস ভক্ষণের সময় টপ টপ করে 2 ফোঁটা রক্ত চুইয়ে তার মাথার উপর পড়ছে। তারই শীতল সিক্ত অনুভূতি তার ব্রহ্মতালুতে সে উপলব্ধি করেছিল কিছুক্ষণ আগে। সাধকের সারা শরীর কেঁপে উঠল। তার সমগ্র স্নায়ুতন্ত্র যেন তড়িতাহত হয়ে কাষ্ঠল হয়ে গেল। এদিকে সেই সৌম্য রাজহংসী তার মারণ চালে জল থেকে উঠে সাধকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। সাধকের মনে হতে লাগলো, হে ভগবান, ওই হংস যেন এখন তার কাছে না আসে। দয়া করো প্রভু, ওই হংস চলে যাক। এমন সময় রাজহংসী তার খুব কাছে চলে এলো, কিন্তু সেই রাক্ষসী জীব তাদের দুটিকে দেখতেই পায়নি। মনে হয় ওই জীবটা অন্ধ। এইবার রাজহংসী তার খুব কাছে চলে এসে খুব নিচু স্বরে একবার ডাকল। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বের সেই জীব তার গ্রীবার নিচের দিকে ঘোরালো। সাধকও তার মাথা ঊর্ধ্বে তুলে চাইল। তার অনুমানই সত্যি। সেই বিকট দর্শন জীবের 5টি মুখে রক্তবর্ণের বড় বড় 10টি চোখ আছে, আর তার একটিতেও মনি নেই। জীবটি অন্ধ। রাজহাঁসটি শান্তভাবে ধীর পদে সাধকের সবাসনের দিকে এগিয়ে আসতে লাগল। সাধক অস্থির হয়ে উঠল। তার মনে হতে লাগল, ওহে রাজহংসী, ওহে নিষ্পাপ প্রাণী, তুমি আমার কাছে এসো না। আমারই দোষ। আমারই মনে তোমাকে কাছ থেকে ছুঁয়ে দেখবার ইচ্ছে জেগেছিল। হয়তো আমার মনের সেই ইচ্ছেকে বুঝতে পেরেই তুমি আমার কাছে আসছো, কিন্তু তুমি অবোধ।
তুমি তো জানো না যে এখানে এক অতি হিংস্র রক্তপিপাসু রাক্ষস বসে আছে। সে ঘুণাক্ষরেও যদি আমাদের অস্তিত্ব টের পায়, তাহলে সে আমাদের দুজনকেই ছিঁড়ে খেয়ে ফেলবে। রাজহাঁসটি সাধকের মনের এই সাবধান বাণী শুনতে পেলেন না। সে এগোতে এগোতে একেবারে সাধকের কাছে চলে এসে তার বাম হাতের তালুর উপরিভাগে একবার নিজের মাথাটাকে ঘষল। সাধক মনে মনে বলতে লাগলো, মা সর, মা সর। প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ বাতাসে কম্পন ধরানো এক বিকট হৃদয় বিদারক চিৎকার শুনতে পেল। সাধক বুঝতে পারল যে এটাই সেই বিকট দর্শন, রাক্ষসের ডাক। ওই ডাকে ভয় পেয়ে সেই রাজহংসী চিৎকার করতে করতে সামনে রঙ্কিনী দেবীর মন্দিরের দিকে দৌড়াতে লাগলো, কারণ তার আর নদীর জলের মধ্যে এখন প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে সেই দৈত্যাকৃতি প্রাণী। সাধক পাথরের মূর্তির ন্যায় নিষ্পন্দ হয়ে বসে রইল। তার চোখের সামনে ঘটে যেতে লাগলো এক করুণ অঘটন, কিন্তু তার কিচ্ছু করবার নেই। রাজহংসী ভয়ে টানা ঝাপটাতে ঝাপটাতে দৌড়ে মন্দিরের ভিতর ঢুকে যেতে চাইল। তার মনে যেন দৃঢ় বিশ্বাস ছিল, একবার মায়ের মন্দিরে ঢুকে যেতে পারলে আর তার কোনো ক্ষতি হবে না। কিন্তু হায় রে বিধি, মন্দিরের চাতালে উঠবার আগেই সেই রাক্ষস তার টুটি কামড়ে ধরল। তারপর রুরুর অশ্রু সজল চোখের সামনেই তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে উদর সাৎ করে ফেলল। মরবার আগে তার যন্ত্রণায় কাতর চিৎকার যেন রুরুর আত্মাকেও ক্ষত বিক্ষত করে দিয়েছে। সে অশ্রু সজল চোখ দুটি বুঝে দু হাত জোর করে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দাও হে নিষ্পাপ রাজহংসী। আমি ওই রাক্ষসের হাত থেকে তোমাকে বাঁচাতে পারলাম না। আমারই আকাঙ্ক্ষা আর আমারই ভীরুতার জন্য আজ তোমাকে মরতে হলো। আমাকে ক্ষমা করে দাও। রুরু প্রচন্ড মর্মবেদনায় তার দুই চোখ বন্ধ করে ফেলল, আর দুফোঁটা তপ্ত অশ্রু তার কোলের উপর ঝরে পড়ল। রুরু চোখ দুটো বন্ধ করেই বসে রইল। হঠাৎ তার কানে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, যেন তার মায়ের গলা। রুরু, ও রুরু, কোথায় গেলি রে? সারাদিন খালি বনে বাজারে ঘুরবি, স্নান নেই, খাওয়া নেই। হ্যাঁ, কি ভূত রে তুই? একা একা কেউ এই বনে ওই রঙ্কিনী মায়ের থানে এই অসময়ে আসে? ও রুরু, কোথায় গেলি সোনা? সাধক বিচলিত হলো। সে জপ ছেড়ে প্রায় উঠে পড়তেই যাচ্ছিল। ঠিক তখনই মন্দিরের পাশের এক গাছের আড়াল থেকে একটি ৮-৯ বছরের বাচ্চা ছুটে বেরিয়ে এসে মন্দিরের চাতালময় ঘুরতে লাগলো। সাধকের মনে পড়ল সে কোন ছোটবেলায় এই মন্দিরে আসতো বটে, কিন্তু এখন কোথায় বা সেই মজার ছেলেবেলা, আর কোথায় বা তার মা? তার মাকে তো মৃণালিনীর বাড়ির লোকেরা পিটিয়ে। সাধকের চোখে জল চলে এলো পুরনো দিনের স্মৃতিচারণ করে। তার মনে পড়ল কত ছোট বয়সে তার মায়ের হাত ধরে সে এই রায়চৌধুরী বাড়িতে এসেছিল। মৃণালিনীর বাবা কালী কিঙ্কর রায়চৌধুরী ছোটনাগপুরের এই তালুকের দুর্দণ্ড প্রতাপ জমিদার ছিলেন। তার মা সেই জমিদার বাড়িতে রন্ধনের কাজ করতেন। প্রথম যেদিন রুরু জমিদার বাড়িতে এলো, সেদিন একটি ৫-৬ বছরের বালিকা সৌদামিনী দেবীর আঁচলে মুখ লুকিয়ে জিজ্ঞাসা করেছিল, মা, ওই কালো মতো ছেলেটা কে গো? ভৈরবী তার চোখ দুটো বড় বড় করে হাতের তালুগুলো কোনো সাপদের পাঞ্জার আকারে বেঁকিয়ে তার দিকে রসিকতা করে বলেছিলেন, এটা একটা ভূত। ঈষৎ হাসাহাসি করলেও সৌদামিনী তিনি কিন্তু নিজের পদমর্যাদা বজায় রেখেই বলেছিলেন, মিনু, ছি 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 ছি, অমন বলতে
বলতে আছে? ওর নাম রুরু। আজ থেকে ও তোমার বন্ধু। ও তোমার সাথে খেলা করবে আর তোমার সাথে গুরুমশাইয়ের টোলে লেখাপড়া করবে, কেমন? মৃণালিনী সেদিন ভয়ে ভয়ে ঘাড় কাত করে সায় দিয়েছিল। তারপর বয়স বাড়ার সাথে সাথে সেই ভয় যে কি করে তীব্র আকর্ষণে পরিবর্তিত হয়ে যায়, সে কাহিনী কোনো উপন্যাসের চেয়ে কম কিচ্ছু নয়। অতীতে স্মৃতিচারণ করতে করতে সাধক যেন এক অন্য জগতে বিচরণ করছিল। হঠাৎ এক হৃদয় বিদারক চিৎকারে তার সম্বিত ফিরে এল। এই যে তার মায়ের আর্তচিৎকার আসছে ওই দেবী মন্দিরের ভেতর থেকে। সে তাড়াতাড়ি আসন ছেড়ে উঠে মন্দিরের দিকে দৌড়ালো। কিছু দূর যাওয়ার পর সে আবার মায়ের ডাক শুনতে পেল। আর তার ঠিক সঙ্গে সঙ্গেই সেই বিকট রাক্ষসটির ক্রুদ্ধ হুঙ্কারও শোনা গেল। মন্দিরের ভিতরের দৃশ্য কল্পনা করে রুরুর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল সেই দৈত্যাকৃতি জীবের রাক্ষসে খিদের বলি এবার তার মা। সাধক দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে মন্দিরের ভিতর ঢুকে পড়ল। তারপর সেখানকার দৃশ্য দেখে ক্ষোভে তার মুখ লাল বর্ণ ধারণ করল। মন্দিরের ভিতর সেই ভয়ঙ্কর রাক্ষস তার মায়ের মাথা এক হাতের পাঞ্জা দিয়ে মেঝেতে চেপে ধরে তার মুন্ডু ছেদে উদ্যত হয়েছে। মা করুণ স্বরে রোদন করে তার সন্তানকে ডাকছেন, রুরু, ও রুরু, কোথায় গেলি তুই? সে রাগে অন্ধ হয়ে উঠল আর দেবী মূর্তির হাতের থেকে খড়গটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই মৃত্যুদূতের কাঁধে। সেই রাক্ষস তাকে এক ঝটকায় ঝেড়ে ফেলে দিতে চাইল, কিন্তু রুরুর বাম হাতের দৃঢ় মুষ্টি তাঁর কাঁধের শেকড় ধরে থাকল। আর ডান হাতের বজ্র মুষ্টিতে ধরা খড়গের এক কোপে সেই বিকট দর্শন জন্তুর মাথাটা কেটে ফেলল। চোখের পলকে সেই রাক্ষসে মূর্তি যেন কোথায় শূন্যে বিলীন হয়ে গেল। রুরু দেখতে পেল যে তার মায়ের রক্তাক্ত দেহ মন্দিরের মেঝেতে পড়ে আছে। তার নিজেকে শত ধিক দেবার ইচ্ছা করতে লাগলো। না না, আমি পারলাম না মা, আমি পারলাম না, আমি না পারলাম ওই নিষ্পাপ রাজবংশের প্রাণ রক্ষা করতে, না পারলাম তোমায় বাঁচাতে। এমন সময় তার কানে এলো এক নারী কণ্ঠের তীব্র অট্টহাসি। রুরু চমকে উঠে দেখল সে তার সাধনাস্থলে সেই শবাসনের উপর তখনও বসে আছে এবং সেই শবদেহকে জাপটে ধরে এতক্ষণ সে কাঁদছিল। সে নিজের ভুল বুঝতে পারল এবং নিজের অজ্ঞানতার জন্য রঙ্কিনী দেবীর কাছে মনে মনে ক্ষমা চেয়ে প্রশ্ন করল, হে মা, তবে কি এতক্ষণ আমার সঙ্গে যা যা খেলা করলি সেসব আমার পরীক্ষা ছিল? বল মা, আমি কি তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? বল মা, বল, তুই কি সত্যিই এসেছিস? সেই দিব্যস্বর আবার ধ্বনিত হলো, হ্যাঁ সাধক, আমি তোমার ডাকে তোমার নিকটে এসেছি। তুমি বর প্রার্থনা করো, আমি তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করব। আনন্দে কৃতজ্ঞতায় সাধকের চোখে জল চলে এলো। সে করো জোরে মাকে প্রণাম করে বলল, মা, তুই সাক্ষাৎ ত্রিপুরা সুন্দরী। যখন দর্শন দিয়েছিস মা, তখন 3টি বর দে: রূপান্তরণ সিদ্ধি, মারণ অভিচার এবং রক্তের মধ্যে নিহিত প্রাণের বীজ, রক্তবীজ সিদ্ধি। সেই ভুবন মোহিনী স্বর আবার বলে উঠল,
তুমি আমার দর্শন পেয়েছ সত্য, কিন্তু এখনো তোমার ত্রিপুর ভেদন হয়নি। রক্তবীজের সম্পূর্ণ শক্তি পাওয়ার জন্য তোমাকে বলি দিতে হবে। রক্তের প্রতিস্থাপন রক্ত দিয়েই হবে। রক্তবীজের সিঞ্চন রক্ত দিয়েই হবে। তোর বলি চাই? আমি তোকে বলি এনে দেবো মা, আমি তোকে বলি এনে দেবো। দেবী আবার বলে উঠলেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক সাধক। যাও, এখন বলির প্রস্তুতি করো। এতক্ষণে রুরু বাস্তবে চোখ খুলে তাকালো। বিজয়ীর ভঙ্গিতে সে সব অশ্ব থেকে অবতরণ করল। তারপর দুই মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে আকাশের দিকে ছুঁড়ে চিৎকার করতে লাগলো, মারণ আর রূপান্তরণ, এই দুইটি রত্ন পেয়েছি। এর সাহায্যে আমি তৃতীয় রত্নটিও অর্জন করব। মৃণালিনী, আমার জন্য অপেক্ষা করো। আমার মা বলি চেয়েছে, আমি বলি দেব। তোমার পরিবারের এক একটি সদস্যকে আমি নিজের হাতে বলি দেব। অপেক্ষা করো মৃণালিনী, আমি আসছি, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আমার মায়ের এক এক বিন্দু রক্তের হিসাব নিতে আমি আসছি। আমার মায়ের হত্যার বিচার করতে আমি আসছি। আমার পূজা সমাপন হয়েছে। আমার আরাধ্যা দেবী মা আমার প্রতি প্রসন্ন হয়েছে, আমাকে আমাকে বর দিয়েছে। এবার তোমাদের ভক্তিতে যদি জোর থাকে তাহলে বাঁচিয়ে নাও নিজের সংসার। মা আমার কাছে বলি চেয়েছে, আমি মায়ের পায়ে অবশ্যই বলি নিবেদন করব। আর তার সূচনা হবে তোমার ওই অহংকারী নিষ্ঠুর হৃদয় পিতাকে দিয়ে। তারপর একে একে তোমার প্রতি, তোমার সন্তান সবাইকে বলি দেব আমি। তুমি চোখের সামনে সব দেখবে। তোমারও বুক ফেটে হাহাকার বেরোবে, কিন্তু তোমার সেই অশ্রু দেখবার কেউ থাকবে না। তোমার চিৎকার শোনবার মতো কেউ থাকবে না। আর তারপর সব শেষ। তোমাকেও মায়ের পায়ে বলি প্রদত্ত করে মোহের বন্ধন ছিন্ন করব আমি। সভাসন থেকে নেমে তাঁকে প্রণাম করল রুরু। তার গ্রন্থি বন্ধনগুলি মুক্ত করল ধীরে ধীরে। তারপর তাঁকে পাঁজা কোলা করে নিয়ে গিয়ে সশ্রদ্ধভাবে খড় নদীর জলে বিসর্জিত করল রুরু। তারপর এগিয়ে চলল রঙ্কিনী দেবীর মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করে ভক্তি ভরে মাকে প্রণাম করল সে। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে সদর্প পদক্ষেপে সে এগিয়ে চলল রায়চৌধুরী বাড়ির দিকে। জঙ্গলের মাঝখানের সুঁড়ি পথ ধরে জমিদার বাড়ির পেছন দিকের খিড়কি দরজার কাছে এসে দাঁড়ায় রুরু। পূবের আকাশে উষার আভা তখনও পুরোপুরিভাবে ছড়ায়নি। দরজা কেবল ভেজানো আছে। বন্ধ থাকলেও ক্ষতি ছিল না। এই পলকা কাঠের দরজা এক ধাক্কায় ভেঙে ফেলতে পারত সে। কিন্তু রুরুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে নিজের সদ্য লব্ধ সিদ্ধিকে একবার পরখ করে দেখতে চাইল। যেমন ভাবা তেমন কাজ। রুরু সঙ্গে সঙ্গে একটা পতঙ্গের রূপ ধরে দরজার অল্প ফাঁক দিয়ে গলে উড়ে গিয়ে সেই ঘরের জানালার কাছে গিয়ে স্থির হল, যেখানে বৃদ্ধ এবং পঙ্গু কালীকিঙ্কর পালঙ্কের ওপর শুয়ে আছে। তাকে দেখে রুরুর সহস্র পুঞ্জাক্ষিতে তীব্র প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। বাহ, অন্যের সর্বনাশ করে কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে জমিদার বাবু। কিন্তু এই ঘুমই তোমার শেষ ঘুম হবে। হাওয়ায় ভাসতে ভাসতে আবার বীজ মন্ত্র স্মরণ করল রুরু। আর সঙ্গে সঙ্গেই তার ইচ্ছা অনুসারে এক গোক্র সাপের রূপ ধারণ করে সোজা জমিদারের বুকের উপর গিয়ে পড়ল। জমিদার চমকে উঠে চোখ মেলে তাকাতেই তার দুই ভ্রুযুগলের মধ্যে এক বিষাক্ত ছোবলে নিজের বুকের বিষ খানিকটা ঢেলে দিতে গেল রুরু। কালীকিঙ্কর অভ্যাসে নিজের ডান হাতটা তুলে চোখ ঢাকতে গেল,
আর সেই ছোবল তার ডান হাতে পড়ল। কালী কিঙ্করের আর্তনাদে বাড়ির সকলেই জেগে উঠল। নতুন দালান থেকে কয়েকজন দৌড়ে এদিকে আসতে লাগলো। তাদের পদ সঞ্চালনের স্পষ্ট কম্পন অনুভব করল রুরু পুরনো দালানের খাটিয়ার উপর বসে। সাকল্যে 6 জন লোক এগিয়ে আসছে। মানুষের দ্বারা শ্রেষ্ঠ কম্পন ক্রমে ঘরের নিকটবর্তী হল। রুরু আবার বীজ মন্ত্র বলে একটি ছোট্ট চড়াই পাখির রূপ ধরে জানালার পাশে একটা বাতাবি গাছের ডালে বসে ঘরের মধ্যে ঘটমান সব ঘটনা দেখতে লাগলো। সে দেখতে পেল প্রথমেই দৌড়ে ঘরে ঢুকলো মৃণালিনী, আর তার পেছনে পেছনে তার ক্লিব স্বামী নামক জীবটা, ঘাড় নিচু, আড়ষ্ট ভাব চোখে মুখে, যেন কি একটা পাপের বোঝা বহন করছে সারাক্ষণ। মৃণালিনী কেঁদে তার বাবার বিছানার উপর আঁচড়ে পড়ল। বাবা গো, এ তোমার কি হয়ে গেল গো? এ আমারই পাপের ফল, আমারই পাপের শাস্তি ভগবান তোমাকে দিচ্ছে। বাবা, তুমি এমন করছো কেন? চোখটা খোলো না বাবা, চোখটা খোলো না। মৃণালিনী ও তার বর ছাড়াও 2 জন পুরনো ভৃত্য, 2 জন কাজের লোক ঘরে ছিল। এদের মধ্যে 3 জনকে রুরু চেনে। এরা বাড়ির পুরনো লোক। তাদের মধ্যে একজন বাড়ির মালিক, তার নাম চরিতর। সে মৃণালিনীর কাছে এগিয়ে এসে তাকে বলল, মানা করুন, এ কোনো বিষাক্ত সাপে কাটার লক্ষণ। তাড়াতাড়ি ওঝার বাড়ি নিয়ে গেলে কর্তা বাবা প্রাণে বেঁচে যেতেও পারে। রুরু সকলের অলক্ষ্যে সব ঘটনা বেশ উপভোগ করতে লাগলো। গৃহে সবার উৎকণ্ঠা, গৃহকর্তার বেদনা, এসব দেখে তার দারুণ আনন্দ হতে লাগলো। সে অনর্গল বলে যেতে লাগলো, এখন কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে তোমার মৃণালিনী? মনে পড়ে যেদিন তোমাদের বাড়ির আশ্রিত লেঠেলরা আমার মাকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল? তখন তোমরা কেউ তাকে বাঁচানোর চেষ্টা করোনি, তার জন্য কষ্ট পাওনি। কি দোষ ছিল আমার মায়ের? কেবল এই না যে তার ছেলে জমিদারের মেয়েকে ভালোবেসেছিল, কেবল এই এই যে আমরা নিচু জাত আর তোমরা উঁচু জাত। হ্যাঁ, তোমরা বড় লোক আর আমরা গরিব। হ্যাঁ, এখন কোথায় গেল তোমাদের সেই জাতাভিমান? কোথায় গেল তোমাদের অর্থের দম্ভ? এখন দেখো আমার এই শক্তির সামনে তোমরা কত অসহায়। কই, ডাকো ডাকো তোমাদের পোষা লিটলদের, ধরুক আমাকে, মারুক আমাকে। পারবে না, পারবে না। আমি সাক্ষাৎ মহাকালের ভৈরবীর বর প্রাপ্ত হয়েছি। আমি সাক্ষাৎ কাল, তোমাদের কাল। মৃণালিনীর বর তাকে বলল, চরিতর কাকা ঠিকই বলেছে মৃণাল, চলো আমরা বাবাকে নিয়ে শবরদের গায়ে ওঝার কাছেও নিয়ে যাই। তারা সবাই মৃণালিনীর বাবাকে 70 থেকে 70 ওঝার কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। পালঙ্কের চাদর সমেত তাকে তুলে সোজা জুড়ি গাড়ির মধ্যে উঠিয়ে তারা শবরদের বস্তির উদ্দেশ্যে রওনা হলো। ওঝার বাড়ি যাচ্ছ তোমরা? বেশ বেশ, রক্ষিণী মায়ের মন্দিরও সেই রাস্তাতেই পড়ে। আমি এখানেই লোকমুখে শুনেছিলাম, এখন বুঝতে পারছি মায়ের বলির জোগাড় মা নিজেই করে। জয় মা। রুরু মনে মনে হাসল। মৃণালিনী আর তার স্বামী কালী কিঙ্করের সঙ্গে জুড়ি গাড়িতেই গিয়েছিল। রুরু জানতো যে মৃণালিনীর এক 9 বছরের মুখ ও বধির কন্যা আছে। সে ভাবল, এর শরীরে তো মৃণালিনীর রক্ত বইছে, অর্থাৎ তার রক্তের বীজের মধ্যে আছে।
কেমন হবে যদি আমি এর রক্ত একটু পান করি? তাহলে আমি মৃণালিনীর রূপ ধরতে পারবো। তখন মৃণালিনীর রূপ ধরে একে ছলনা করে ডেকে নিয়ে যাব রুক্মিণী দেবীর মন্দিরে। তারপর মায়ের চরণেকে বলি প্রদান করে এই অভিশপ্ত জীবনের থেকে একে মুক্তি দেব। ওদিকে এক মুমূর্ষু রোগী এবং তার পরিবারের 2 উদ্বিগ্ন সদস্যকে নিয়ে গাড়ি ছুটে চলেছে পাহাড়ের নিচে অবস্থিত শবরদের গ্রামের উদ্দেশ্যে। গাড়ি যখন রঙ্কিনী দেবীর মন্দিরের পাশের রাস্তার সর্পিল বাঁকের কাছে এসে পৌঁছালো, তখন হঠাৎ জঙ্গলের আশেপাশের পরিবেশ আশ্চর্য রকমভাবে থমথমে হয়ে গেল। চুরি গাড়ির ঘোড়াগুলি হঠাৎ তাদের গতি একদম থামিয়ে দিল এবং অজানা বিপদের আভাস পেয়ে মুহুর্মুহুর ডাকতে লাগলো। তারা খুর ঠুকতে লাগলো। ঠিক সেই সময় গাড়িটার পেছন দিকের জঙ্গল থেকে এক বিকট হুঙ্কার ছেড়ে সেই চুরি গাড়ির একদম সামনে লাফিয়ে এসে পড়ল সেই বিশাল আকারের এক দৈত্যাকৃতি জীব। গাড়ির চালক পড়ি কি মরি করে দৌড়ে পালালো। গাড়ির ঘোড়াটি ভয়ার্ত হ্রেস্বাধ্বনি করে জিন ছিঁড়ে পালালো। সেই বিকট জীব লাফিয়ে এক ধাক্কা দিয়ে গাড়ির কোচ উল্টে দিল। সমগ্র ঘটনা এত দ্রুত ঘটে গেল যে চুরি গাড়ির ভেতর থেকে 3 জন যাত্রী কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশের জঙ্গলের মধ্যে ছিটকে গিয়ে পড়ল। মৃণালিনীর মাথায় একটা শুকনো গাছের ডালের আঘাত লেগে সে অল্পক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। জ্ঞান ফিরে পেতে সে দেখল এক বিশাল আকার প্রাণী, যার সারা পিঠ, বুক, কাঁধ সব ঘন কেশরে ঢাকা। তার হাতের সংখ্যা মোট 4টি। হাতের জায়গায়ও হাত, আবার পায়ের জায়গাতেও হাত। যার মুখটি দেখতে একটি বিশাল আকার হায়নার মতো, কিন্তু চোখ দুটো আর নাকের অংশ মানুষের। সেই বিকট রাক্ষসের মতো জীবটা তার বাবার মাথা সমেত ঘাড় অবধি ধারালো দাঁতওয়ালা মুখের মধ্যে ঢুকিয়ে প্রবল আক্রোশে মাথা ঝাঁকাচ্ছে, যেন তার শরীর ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। রুডুর কিন্তু এই ভয়ঙ্কর খেলাটা দারুণ লাগছে। সেদিন রাতের বেলা সাধনা করবার সময় মায়ালোকের যে ভয়ঙ্কর জীবকে সে দেখেছিল, তার অবয়ব স্মরণ করে সে এই রূপ ধারণ করেছে। না জানি কত বছরের জমানো আক্রোশ তার কালী কিঙ্করের উপর। তার মায়ের রক্তের ঋণ আজ কালী কিঙ্করের রক্ত পান করে মেটাবে সে। ওদিকে এই সব দৃশ্য দেখে ভবানী দৌড়ানো শুরু করতে রুরু এক বড় লাফ দিয়ে তার প্রায় ঘাড়ের উপর পড়ল আর টুটিখানা ধরে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মৃণালিনী কোনো রকমে হাতের ওপর ভর দিয়ে উঠে বসল। জঙ্গলের ভেতর থেকে এক আওয়াজ, এক আর্তনাদ শুনতে পেল। সে উঠে দাঁড়িয়ে আওয়াজের উৎস বোঝার চেষ্টা করল। জঙ্গলের যে দিকটা থেকে চিৎকারটা শোনা গেছিল, সেই দিকে রঙ্কিনী মায়ের মন্দির আছে। সেটা মৃণাল জানে। সে সোজা মায়ের মন্দিরের দিকে এগোতে লাগলো। মন্দিরের রাস্তার একটু দূর থেকেই মৃণাল মন্দির থেকে আসা ঘন্টার ধ্বনি শুনতে পেল, যা মৃদু থেকে তীব্র হতে লাগলো তার প্রতি পদক্ষেপে। দূর থেকে মন্দিরের ভেতরে বেশ আলোর আভাসও পাওয়া যাচ্ছে। কেউ বা কারা নিশ্চয়ই মন্দিরের ভিতরে আলো জ্বালিয়েছে, কিন্তু এই মন্দির তো বহুকাল পরিত্যক্ত। তাহলে এখানে আলো জ্বালালো কি? ছুটে গিয়ে মন্দিরের সিঁড়ির কাছে পৌঁছাতেই মৃণালিনীর মাথাটা ঘুরে উঠল। সিঁড়ির ওপর বেশ কিছু জায়গায় তাজা তাজা রক্তের দাগ। মৃণালিনী দৌড়ে মন্দিরের ভিতরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে আর নিজের ভারসাম্য বজায় রাখতে পারল না। সে মেঝের উপর বসে পড়ল। মন্দিরের ভিতরে হোমকুণ্ডের আগুন তখন দাউ দাউ করে জ্বলছে।
এক কোণে যূপকাষ্ঠে আবদ্ধ রয়েছে ভবানী প্রসাদ। মা রঙ্কিনী দেবীর সামনে তার দিকে পিঠ করে হোমকুণ্ডে যজ্ঞাহুতি দিচ্ছে এক কাপালিক। সে হয়তো আজকে মায়ের চরণে ভবানী প্রসাদকে বলি দেবে। অনেক কষ্টে শক্তি সঞ্চয় করে মৃণালিনী উঠে দাঁড়ালো। তারপর দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, কে তুমি? এভাবে মায়ের সামনে তার সন্তানকে বলি দিতে চাইছো? তুমি কে? মৃণালের চমকিত হবার পালা এখনো বাকি ছিল। কাপালিক যখন মন্ত্রোচ্চারণ থামিয়ে তার দিকে তাকালো, তখন মৃণালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে চকিত হয়ে দেখল তার সামনে যে কাপালিক দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে হলো রুরু। মৃণালিনী হঠাৎ যেন প্রচন্ড তরঙ্গের ধাক্কায় প্রকৃতস্থ হয়ে উঠল। সে বিস্ময়ের সঙ্গে বলে উঠল, রুরু, তুমি কি করছো এখানে? আর ভবানী প্রসাদ বাবুকে এমন করে হাঁড়ি কাঠে বাঁধলো কে? রুরু বেশ খানিকক্ষণ ভালো করে আপাদ মস্তক মৃণালিনীকে দেখে নিয়ে বলল, আমি বেঁধেছি ওকে মায়ের পায়ে বলি দিতে। মৃণালিনী চমকে উঠল। বলি দেবে? বলি? মায়ের পায়ে তার সন্তানকে বলি দেবে তুমি? কেন রুরু, কেন? রুরু আবার তার দিক থেকে মুখ ঘুরিয়ে মায়ের মূর্তির দিকে তাকিয়ে বলল, মায়ের পায়ে ওকে বলি দিয়ে আমি ত্রিপুর সিদ্ধ হব, আর মা আমাকে আমার তৃতীয় সিদ্ধি প্রদান করবে, রক্তবীজ সিদ্ধি। মৃণালিনী স্তম্ভিত হয়ে গেল। এ কোন ধরনের মাতৃ আরাধনা করছো তুমি রুরু? এ পাপ, এ মহাপাপ। এ দুষ্ট বুদ্ধি তোমাকে কে দিয়েছে? থামো থামো, রাখো তোমার ওই পাপ পুণ্যের কথা। আমি এখন ওই সবের ঊর্ধ্বে। আমি মায়ের দর্শন পেয়েছি, আমি সিদ্ধ। তোমাদের মতো ওই সব পাপ পুণ্যের ক্ষুদ্র সংস্কার আমাকে আর স্পর্শ করতে পারে না। আর তুমি পাপ পুণ্যের কথা বলছো মৃণালিনী? নিজের আর পরিবারের উপর বিপদ দেখলি বুঝি ওই সব পাপ পুণ্যের অজুহাতকে ঢাল বানাতে শিখেছ? হ্যাঁ, কোথায় ছিল তোমার এই পাপ পুণ্যের বিচার যেদিন আমার অসহায় মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল তোমার বাবার পোষা লেঠেলরা? দণ্ড প্রতাপ জমিদার কালীকিঙ্কর রায়চৌধুরীর এখন কোথায় গেল তার সেই ক্ষমতা, তার সেই দম্ভ? পক্ষাঘাতগ্রস্ত হয়ে কেমন ক্লিবের ন্যায় জীবন ধারণ করছিল। আমি তাকে মুক্তি দিয়েছি। আমি। তুমি তুমি মুক্তি দিয়েছো মানে? হ্যাঁ, এইমাত্র জঙ্গলের রাস্তা ধরে যে মায়ালোকের জীব তোমার বাবার দেহ ছিন্ন ভিন্ন করেছে, যে তোমার স্বামীকে এই মন্দিরে টেনে এনেছে, সে আমি। ওই রাক্ষস আমার মায়ার বলেই সৃষ্ট। তো তোমার মায়া? তুমি তুমি আমার বাবাকে মেরেছো? তুমি ভবানী বাবুকে এইখানে এইভাবে টেনে এনেছো বলি দেবে বলে? রুরু, রুরু, তুমি জানো না তুমি কি সর্বনাশ করতে চলেছো? তুমি জানো না ভবানী বাবু কে? জানি জানি, ওই ক্লিবটা তোমার বর। আর ওর দুর্বল বীজ যাকে তুমি তোমার গর্ভে ধারণ করেছ, তার ফলস্বরূপ ওই রুগ্ন চারা ভূমিষ্ঠ হয়েছে। তোমার সন্তান, সে তো মুখ বধির। তুমি আমার সাথে যে ছলনা করেছ, ভগবান তার ফল তোমাকে দিয়েছেন। আমরা একে অপরকে ভালোবাসতাম মৃণালিনী। গন্ধর্ব মতে আমরা স্বামী স্ত্রী, কিন্তু তারপরেও তুমি আমাকে প্রতারিত করেছ। এ তোমারই পাপের শাস্তি। কথাগুলো যেন মৃণালিনীর মর্মে গিয়ে আঘাত করল। সে বুকের বাম দিকের বসন হান হাতে শক্ত করে চেপে ধরে বলল, আমি তোমাকে প্রতারণা করেছি? দুর্বল বীজ, তুমি কি কথা বললে রুরু? তুমি জানো না যে ভবানী বাবুকে তুমি মায়ের কাছে বলি দেবার জন্য উঠিয়ে এনেছো, তার বাবা আমার বাবার গুরু ভাই। ওদের পরিবার বংশ পরম্পরায় মায়ের সেবা করে এসেছে।
তুমি সেই পরিবারের সন্তানকে মায়ের সামনে বলি দিতে এনেছ। উনি আমাকে বিয়ে কেন করেছেন জানো? যেই সন্তানের মুখ ও অধীরতার কষ্ট নিয়ে তুমি আমাকে উপহাস করলে, সে একা আমার সন্তান নয়, সে আমাদের দুজনের সন্তান, আমাদের দুজনের ভালোবাসার স্মৃতিচিহ্ন। বাইরে তখন কর কর শব্দে বাজ পড়ল, না হলে রুরুর হৃদয়ে শক্তিশাল পড়বার শব্দ নিশ্চয়ই স্পষ্ট শোনা যেত। মৃণালিনী আবেগ তাড়িত হয়ে বলে যেতে লাগলো, তোমার মায়ের মৃত্যু এক অনিচ্ছাকৃত ঘটনা ছিল রুরু, কিন্তু তার শান্তি বিধান তো মা নিজে হাতেই করেছেন। আমার মাকে নিজের কাছে ডেকে নিয়ে আমার বাবাও তো তার কৃতকর্মের ফল ভোগ করেছেন। কিন্তু তুমি তো নিজের প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য মায়ের আরাধনা করেছ। এক মায়ের কাছে তার সন্তানকে মারবার বর চেয়েছ, কিন্তু তিনি তো অসতেরও মা, তাই তিনি তোমাকে সেই বর দিয়েছেন। কিন্তু একবার ভাবো রুরু, তার দেওয়া সেই শক্তির অপপ্রয়োগ করে যখন তুমি তারই সন্তানকে হত্যা করছো, তখন মায়ের ঠিক কতখানি ব্যথা লাগে। রুরুর পায়ের তলার মাটি যেন তুলে উঠতে লাগলো, সে দু চোখে অন্ধকার দেখতে লাগলো। আপনা থেকেই তার দু হাত মৃণালিনীর সামনে জোর হস্ত হয়ে গেল। সেই ভঙ্গিতেই সে মৃণালিনীকে জিজ্ঞাসা করতে লাগলো, মৃণাল, তুমি সত্যি বলছো? ও আমাদের মেয়ে, ও আমার বীজ, তাই তো ওকে দেখে আমার কেমন যেন ভাব হয়েছিল। তাই বুঝি ও আমাকে দেখে ভয় পায়নি? বলো মৃণালিনী, বলো, ওর নাম কি? আমাদের মেয়ের নাম কি? ওর নাম কৌশিকী। রুরু চমকে উঠল, নিজের মনে মনে বলতে লাগলো, কৌশিকী? রক্তবীজ দলিনী মা কৌশিকী। তোমার মায়ের মৃত্যুর পরে তুমি যখন চলে গেলে, তারপর বাবা অনেক চেষ্টা করেছিল তোমাকে খোঁজার, কিন্তু তোমার কোনো সন্ধান পাননি। নিজের বিবেকের দংশনে তিনি ধীরে ধীরে পঙ্গু হয়ে যেতে থাকে। তখন ভবানীবাবু এসে দয়া করে আমার পানি গ্রহণ করেন। সমাজের গঞ্জনা ও অপযশ থেকে আমাকে, আমার পরিবারকে উদ্ধার করে আমাকে তিনি বিবাহ করেন। কিন্তু আজ পর্যন্ত উনি কেবল একজন রক্ষাকর্তা হয়ে আমাকে আর আমাদের সন্তানকে রক্ষা করে চলেছেন। রুরু তখনও জপেই চলেছে, রক্তবীজ, 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 রক্তবীজ। সাধনা কাকে বলে তুমি জানো রুরু? শুধু সিদ্ধি লাভ করলেই সাধনা সম্পূর্ণ হয় না রুরু। মায়ের কাছ থেকে পাওয়া সিদ্ধি তার সৃষ্ট জগতের কল্যাণের কাজে ব্যবহার করলে তবেই সাধকের সাধনা পূর্ণতা পায়। কিন্তু তুমি তো সাধনা করেছ প্রতিশোধ নেবার উদ্দেশ্যে। ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি। আমি মাকে ডেকেছি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, মাকে ডেকেছি আমার স্বার্থের জন্য। আমি পাপী, আমি অসুর। আমার এই পাপই আমার মায়ের হৃদয়ে খড়গের মতো আঘাত এনেছে। আমার পাপই আমার সন্তান মুখ বধির হয়েছে। আমার মনের অসুরকে বধ করার জন্যই মা কৌশিকী আমার কন্যা রূপে এসেছে। আমি মূর্খ, আমি অন্ধ, তাকে চিনতে পারিনি। কিন্তু আমার মা আমাকে ঠিক চিনতে পেরেছে। মা আমাকে চিনতে পেরেছে। তুমি জানো, তুমি জানো মৃণাল, মা আমার কাছে বলি চেয়েছে। মা আমাকে বলেছে রক্তবীজের সিঞ্চন রক্ত দিয়েই হবে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি মা। আমি তোর কুপুত্র মা, আমি এতক্ষণ বুঝতে পারিনি। বলি বলি, আমার মায়ের বলি চাই, আমি বলি দেব, আমি মায়ের বলি দেব। এই কথাগুলি বলতে বলতে রুরু ছুটে গিয়ে মায়ের খড়গ নিজের দক্ষিণ হস্তে ধারণ করল।
তার বাম হস্তে নিজের চুলের মুঠি ধরে নিজের মুন্ডু ছেদে উদ্যত হলো। আর ঠিক সেই সময় তিনি আবির্ভূতা হলেন, আদ্যা শক্তি মহামায়া। স্বয়ং ত্রিদেব পর্যন্ত তাঁর ধ্যানে তার প্রকৃত স্বরূপ সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারেন না। ভক্তের ডাকে, সন্তানের আকুতিতে তিনিই কখনো দেবী, কখনো মা, কখনো জায়া, আবার কখনো কন্যা, কখনো ভগিনী রূপে তার সামনে আবির্ভূতা হন। রুরু দেখল তার সামনে তার নবম বর্ষীয়া কন্যা দাঁড়িয়ে আছে। রুরু দুই হাতের মাঝখানে খড়গ ধরা অবস্থায় মাতৃবন্দনা শুরু করল। তং স্বাহা তং সদা তং হি বষটকার শরত্রিকা সুধা তমক্ষর নিত্যা ত্রিধা মাত্রা স্থিতা অর্ধমাত্রা স্থিতিঃ নিত্যং ইয়ায়ুর্চার্য বিশেষত তমৈব তং সাবিত্রী তং দেবী জননী পরা তমৈব ধার্যতে সর্বং তয়ৈত সৃজত জগত তময়ৎ পাল্যতে দেবী তমৈত্যন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংহন্তি রূপ। জগন্মাতা তার হাত ধরে নিলেন। রুরু কেঁদে উঠল। ছেড়ে দে মা, ছেড়ে দে। এই পশু দেহ আমি আর রাখবো না, রাখবো না মা। এই পশু দেহ আমি আর রাখবো না। আমাকে মুক্ত কর মা, আমাকে মুক্ত কর। আমি আবার তোর কোলে ফিরে আসবো মা। এই বারটি আমায় মুক্তি দে। যদি আমার সাধনায় তুই সন্তুষ্ট হয়ে থাকিস তবে আমার মেয়ের কণ্ঠস্বর ফিরিয়ে দে মা, তার শ্রবণ শক্তি ফিরিয়ে দে। আমাকে এই বর দে মা, আমাকে এই বর দে। সেই দিব্য কণ্ঠের আকাশবাণী আবার ঘোষিত হল। তথাস্তু। পরের দিন সকালে গায়ের সেবায় রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো দিতে এসে সেখানকার দৃশ্য দেখে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যান। রঙ্কিনী মায়ের মন্দিরের চাতালে একটি যুবতীর নগ্ন শব এবং একটি ৩০-৩৫ বছর বয়সের যুবকের মুন্ডহীন দেহ পড়ে রয়েছে। তার হাতের কাছে পড়ে রয়েছে রক্তসিক্ত খড়গ। মুন্ডুটা বোধহয় খড়গের আঘাতে ছিটকে গিয়ে পড়ে আছে রঙ্কিনী দেবীর মূর্তির পায়ের কাছে। কিছুক্ষণ বাদে সেখানে লোকে লোকারণ্য হয়ে গেল। নানান লোকে নানান কথাও বলতে লাগলো। রঙ্কিনী মা আমাদের বড় জাগ্রত দেবী। মায়ের বলির জোগাড় মা নিজেই করেন। আরে বাবা, তন্ত্র সাধনা কি ছেলে খেলা ব্যাপার? তাও আবার সব সাধনা। আজকালকার ছোকরা সাধুরা দুদিন মন্ত্র আওড়ে ভেবে নেয় দুনিয়া জয় করবে। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছেন ভায়া। তন্ত্রের নামে যত সব ভণ্ডামি। কলিযুগ বুঝলেন, ঘোর কলিযুগ। তাই এসব প্রত্যক্ষ করতে হচ্ছে। আস্তে আস্তে ভিড় কমতে লাগলো। ডোমেরা এলো লাশ দুটিকে নিয়ে যেতে। কিছু দূরে দাঁড়িয়ে এক বৃদ্ধ ব্যক্তি অশ্রু সজল নয়নে সবটা দেখছিলেন। তার পরনে লাল ধুতি, গায়ে লাল উত্তরীয়, মাথায় লাল চন্দনের টিকা এবং গলায় রুদ্রাক্ষের মালা। তিনি করজোড়ে মা রঙ্কিনীকে প্রণাম করে বললেন, মা, মা গো, অপরাধ নিও না মা। ও সকাম ভক্তি করেছিল, কিন্তু ওর ভক্তি খাঁটি ছিল। ওই মন্ত্র আমি ওকে দিয়েছিলাম মা। দোষ যদি কিছু থেকে থাকে তো সে আমার হোক। ওকে তুই ক্ষমা করে দে মা, ওকে তুই ক্ষমা করে দে। ওকে তোর চরণ কমলে স্থান দে মা, একটু স্থান দে। জয় মা, জয় মা।
সেদিন সন্ধ্যায় রায়চৌধুরী বাড়িতে আনন্দের হাট ভেঙে পড়ল। আজ 9 বছর বাদে মৃণালিনীর একমাত্র কন্যা, জমিদার কালী কিঙ্কর রায়চৌধুরীর নাতনি কৌশিকী প্রথম কথা বলেছে। তার বাবা বিকেল বেলায় তার ঘরের দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকেছিল সাঁঝবাতি জ্বালানোর জন্য। তখন সে বিছানায় শোয়া অবস্থায় অর্ধ নির্মিলিত চোখে বলেছিল, বাবা এসো।